গুড ইভিনিং সবাইকে। দেখো জানুয়ারি 30 তারিখ ছিল আমার এক ননদের বিয়ে, মানে বড় কাকার শ্বশুরের মেয়ের বিয়ে। তাই আমরা চলে গেছিলাম হলে, যেহেতু 9টার সময় বিয়ে লগ্ন ছিল। তাই আমরা মোটামুটি 7টার মধ্যে পৌঁছে গেছিলাম। দেখো এখানে হলের সামনে কি সুন্দর ডেকোরেশন করেছিল। এখানে আরুষকে দাঁড় করে গিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে গেট থেকে ঢোকার মুখেই ছিল মকটেল কাউন্টার, ফুচকা স্টল, আইসক্রিম স্টল আর পানের স্টল। সেখান থেকে আমি 3-4টা ফুচকা খেয়ে দেখো মকটেল শেষ করে নিলাম। তারপরে আরুষিও দুটো ফুচকা খেয়ে দেখো এখানে খেয়ে নিয়েছিল মকটেল খাওয়ার পরে আমরা চলে গেছিলাম উপরে। দেখো যেখানে বিয়ের জন্য ডেকোরেশন করা হয়েছিল, সেখানে দেখো পাশেই ওরা ডেকোরেশন করে গেছিলো কনেকে বসানোর জন্য, মানে আমার ননদকে বসানোর জন্য। সেখানে বসে কিছু ছবি শ্যুট করা হচ্ছিলো, একে একে গেস্টরা আসছিলো। তারপরে দেখো যেহেতু 9টায় বিয়ের লগ্ন ছিল, তাই বড় মোটামুটি 8:30টার মধ্যে ঢুকে গেছিলো। তারপরে এখানে বড় বরণ পর্ব চলছিল। তারপরে আমরা উপরে ছিল, এখানে 2 নম্বর ফ্লোরে ছিল ফিশ ফিঙ্গার স্টল, মোমো স্টল আর কফি স্টল। এখান থেকেও কিছু টেস্ট করে নিয়েছিলাম। তারপরে দেখো 9টার দিকে আরও সেখানে নিয়ে চলে গেছিলাম উপরে 3 নম্বর ফ্লোরে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। খাইয়ে এনে গেছিলাম নিচে আসার পরে এখানে বিয়ের অনুষ্ঠানও স্টার্ট হয়ে গেছিলো। এখান থেকে দেখো শুভ দৃষ্টির অনুষ্ঠান চলছিল। শুভ দৃষ্টির পরে হয়ে গেছিলো মালা বদলের অনুষ্ঠান। মালা বদলের অনুষ্ঠান চলছিল, মালা বদলের পরে সিঁদুরদান হয়ে গিয়েছিল। যেহেতু 9টার দিকে বিয়ের লগ্ন ছিল, 1-1.5 ঘন্টার মধ্যে বিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো বিয়ে কমপ্লিট হওয়ার পরে আরুষি দেখো এখানে যেখানে কনে বসছিল, মানে আমার ননদ, সেখানে আরুষি এসে বসছিল। তারপরে দেখো বিয়ে কমপ্লিট হওয়ার পরে বড় কনের কিছু ফটোশ্যুট করা হচ্ছিল। তারপরে আমরা 11টার দিকে বিয়ে কমপ্লিট হওয়ার পরে চলে গেছিলাম উপরে খাওয়ার জন্য। যেহেতু আরুষির খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমরা কিছু ঘরের লোক খাওয়ার জন্য ছিলাম, বাকি সবাই চলে গেছিলাম উপরে। এখানে দেখো প্রথমে দিয়েছিল মেনু কার্ড, এখানে তারপরে দিয়েছিল প্লেট। এখানে অনেক কিছুই আইটেম ছিল। আরুষি যেহেতু খাওয়া হয়ে গেছে, তাই সে সবার মেনু কার্ডগুলো কালেক্ট করে নিয়ে বসছিল। তারপরে দেখো একে একে দিয়েছিল বাসন্তী পোলাও, ভেটকি মাছের পাতুরি। আমি মটন কষা খাই না, তাই আমি ভেটকি মাছের পাতুরিটাই খেয়েছি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, এখানে অনেক কিছুই আইটেম ছিল, 10-12 রকমের আইটেম। যেহেতু অনেকটা রাতে বেশি কিছু খাইনি। তারপরে বিয়ে শুরু শেষ হওয়ার পরে রাত 12টার দিকে চলে এসলাম বাড়িতে এসে দেখো তারপরের দিন সকালে কনে বিদায়ের পর্ব শুরু হয়ে গেছিলো। এখানে ঘরে যে সব বড়রা আছে সবাই একে একে বড় কনেকে আশীর্বাদ করছিল। সব রিলেটিভ ঘরের বড়রা আশীর্বাদ করার পরে দেখো এখানে আমার কাকি শাশুড়ি, মানে কনের মা আশীর্বাদ করছিল। এখানে কান্নাকাটিও শুরু হয়ে গেছিলো। তারপরে যে 5 জন জল সইতে যাওয়ার সময় যেসব নিয়মকানুন পালন হয়, সেই 5 জনই কনে বিদায়ের সময় যে সবার বাকি নিয়মকানুন ছিল সেগুলো পালন করে নিয়েছিল। দেখো একজন এখানে 5 জন এও মিলে বাকি কনে বিদায়ের আগে বর কনেকে পিড়িত নাড়িয়ে বাকি যে নিয়ম কানুনগুলো পালন করছিল। দেখো আমার ননদ খুবই কান্নাকাটি করছিল। তারপরে লাস্ট নিয়ম ছিল কনকাঞ্জলির পর্ব। মিলে কাঠদারে ঘুরে ঘুরে সব কিছু যে নিয়ম কানুন ছিল পালন করছে। তারপরে আমরা সবাই চলেছিলাম নিচে লাস্টে কনকাঞ্জলি পর্ব যেটাই বাকি হলো সেটাই হচ্ছিল। তারপরে যেহেতু সকাল 9টা মতো বেজে গেছিলো, তাই সবাই তাড়া দিচ্ছিল। তারপরে বাড়ি করে চলে গেছে শ্বশুরের বাড়ি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।